দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। আজ বার্তাকক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জেনে নেব আলোচনায় থাকা খবরগুলো। মিয়ানমারে চলছে সংঘাত, সেখান থেকে গুলিবর্ষণ করা হচ্ছে নাফ নদীতেও। এতে চলাচল বন্ধ হয়ে গেছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে চলাচলকারী নৌযান। ফলে দেশের সর্বদক্ষিণের এই দ্বীপে দেখা দিয়েছে খাদ্য সংকট। প্রবাল এই দ্বীপে 10,000 বাংলাদেশির বসবাস। নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই দ্বীপের বাসিন্দাদের মূল ভূখণ্ডে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। 7 দিন বন্ধ থাকার পর গতকাল বিকল্প রুটে এ পথে নৌযান চলাচল শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আজ পাঠানো হয়েছে খাদ্য সামগ্রী বহনকারী একটি জাহাজও। কক্সবাজার থেকে আমাদের এসব তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নুপা আলম। কি খবরে যুক্ত হচ্ছেন তিনি। নুপা, আপনাকে স্বাগত। শর্মিলা, আপনাকেও স্বাগত। নুপা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেন্ট মার্টিনের বাসিন্দাদের খাদ্য সংকটের কথা আমরা জেনেছিলাম। আজ তো জাহাজে করে খাবার পাঠানো হলো। এতে দ্বীপবাসীর কতদিন চলবে? মূলত 7 দিন যখন টানা যোগাযোগ বিচ্ছিন্ন হয়, সেন্ট মার্টিন দ্বীপে যখন খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয় এবং খাদ্যপণ্যগুলি পোড়াতে শুরু করে, এর প্রেক্ষিতে বুধবার কক্সবাজার জেলা প্রশাসন জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল। মূলত সেই সিদ্ধান্তের আলোকে আজকে দুপুর 2:15 FB বারুলিয়া নামক একটি জাহাজ যোগে কক্সবাজার শহরের যে নুনিয়াছড়া ঘাট আছে, সেই ঘাট থেকে খাদ্যপণ্য নিয়ে জাহাজটি যাত্রা দিয়েছে। যে জাহাজটি আসলে সন্ধ্যা পরপরই সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে পৌঁছে গেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেখানে আমরা অর্থাৎ জাহাজ কর্তৃপক্ষ যারা পণ্য নিয়ে গেছেন, ব্যবসায়ীরা, তাদের সাথে কথা বলেছি। এবং তারা যেটা জানিয়েছে, সেখানে 200 মেট্রিক টন মতো খাদ্যপণ্য রয়েছে। খাদ্যপণ্য বলতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন এবং নানান যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে সেগুলি ছিল সেখানে, সেগুলি নিয়ে গেছেন। এবং ওই জাহাজে করে জরুরি প্রয়োজনীয় কক্সবাজার শহরে আসা 150 দ্বীপের মানুষ ফেরত পেয়েছে। তারাও নিজের প্রয়োজনীয় কিছু পণ্য আমরা সঙ্গে করে নিয়ে যেতে দেখেছি। আমরা ওখানে কিন্তু যখন জাহাজটি যাচ্ছিলেন, তখন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ADM সাহেব গিয়েছিলেন। আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি যে পরিসংখ্যানটা দিচ্ছে, দ্বীপের মোট বাসিন্দা হচ্ছে 10,000 মানুষ বসবাস করেন। সেখানে কিন্তু তারা নিয়মিত দ্বীপে থাকেন না। অনেকে আছেন টেকনাফে বসবাস করেন, আবার অনেকে আছেন কক্সবাজার শহরের বিভিন্ন জেলা শহরে বসবাস করেন। দ্বীপে 6 থেকে 7,000 মানুষ নিয়মিত বসবাস করেন এবং যে খাদ্যপণ্যগুলি গেছে সেখানে দ্বীপের 1 মাস অনায়াসে চলে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। এডিএম বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপের বাসিন্দারা এখন যদি টেকনাফ বা কক্সবাজারে আসতে চায়, তাহলে কি করবে? মূলত হচ্ছে এতদিন আমরা দেখেছি টেকনাফ থেকে মূলত নাফ নদী হয়ে সেন্ট মার্টিনের যোগাযোগটা ছিল। এখন যেহেতু মিয়ানমারের সংঘাতময় একটা পরিস্থিতির কারণে এখানে নৌযানের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে কিন্তু নৌযান বন্ধ থাকার বিকল্পভাবে বঙ্গোপসাগরকে ব্যবহার করে কিন্তু চলাচলটা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সেন্ট মার্টিন থেকে 4টি ট্রলার বঙ্গোপসাগর অতিক্রম করে টেকনাফের ছাবরাং উপকূলে এসে তারা এসেছিলেন যাত্রী নিয়ে। সেখানে 300 যাত্রী টেকনাফে এসেছিলেন। এবং টেকনাফ থেকে যেসব যাত্রী সেন্ট মার্টিনের দ্বীপে ফেরার কথা, তারা কিন্তু ওই ট্রলারে আমরা ফিরে যেতে দেখেছি। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্ত, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেন্ট মার্টিনের মানুষগুলি আসা এবং যাওয়া করবে। সেন্ট মার্টিনের পথে তো এতদিন ট্রলার বা জাহাজ চলাচল করতে হচ্ছে নাফ নদী হয়ে, এখন বিকল্প পথে এসব চলবে। এ পথে নিরাপত্তার বন্দোবস্ত কেমন? সেন্ট মার্টিন থেকে টেকনাফ নাফ নদী একটা শান্ত নদী, একটা অল্প বঙ্গোপসাগর, যতটা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত বঙ্গোপসাগরকে ব্যবহার করে অর্থাৎ সাবরাঙ্গের যে উপকূলে আসা, সেটা অতটা ঝুঁকিমুক্ত নয়। ওখানে একটু ঝুঁকি থাকে, সাগর উত্তাল থাকে, অর্থাৎ স্বাভাবিকভাবে খুলে কিন্তু ট্রলারগুলি দিতে পারে না, একটু ঝুঁকি থাকে। তারপরে কিন্তু দ্বীপের মানুষগুলো এই ঝুঁকি নিয়ে, এই ঘাটের ট্রলার নিয়ে কিন্তু আসা যাওয়াতে অভ্যস্ত। সেখানে কিন্তু বিজিবি এবং কোস্টগার্ডের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আসা যাওয়ার ক্ষেত্রে, এবং জাহাজটার কিন্তু পৌঁছার ক্ষেত্রেও একইভাবে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা যতটুকু জেলা প্রশাসনের সিদ্ধান্ত এবং জাহাজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, জাহাজ কর্তৃপক্ষ বলছে জেলা প্রশাসনের আহ্বানে তারা এই জাহাজটি নিয়ে গেছেন। মূলত তারা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটকদের আনা নেওয়ার জন্য জাহাজটি ব্যবহার করে থাকেন প্রশাসনের অনুমতি সাপেক্ষে। প্রশাসন আহ্বান করছে, তারা পণ্য নিয়ে গেছেন। শনিবার জাহাজটি ফিরে আসবেন। আবার যখন পণ্য নিয়ে যাওয়ার
প্রয়োজন দেখা দেবে তারা কিন্তু আবার জাহাজটি নিয়ে যাবেন। আপাতত এর বিকল্প হিসেবে কোনো পথ নেই। কোস্টগার্ড এবং বিজিবির নিরাপত্তায় এই পণ্য আসা যাওয়ার জাহাজ এবং ট্রলারগুলি বঙ্গোপসাগরকে ব্যবহার করে আসা যাওয়া করবে। আচ্ছা, মিয়ানমারের রাখাইনে তো সংঘাত চলছে, সেটা কখনো বাড়ছে আবার কখনো কমছে। নাফ নদীর এখন কি অবস্থা? মিয়ানমারের সংঘাতটা কিন্তু টানাই চলমান রয়েছে। কখনো গোলাবারুদের শব্দ ও বিস্ফোরণের শব্দে পার্কে উঠেন, আবার কখনো একটু কমেন, কিছুদিন শান্ত থাকেন। এখন কিন্তু আবার বুধবারের পর থেকে কিন্তু আমরা সেটা বাড়তে দেখেছি। বিশেষ করে টেকনাফের যে নাফ নদীর ওপারে, যেটা মিয়ানমারের সীমান্তের কাছাকাছি নাইকুন্ডিয়া পয়েন্ট বলা হয়, সেখানে মিয়ানমারের একটি যুদ্ধ জাহাজ গত 3 দিন ধরে অবস্থান করছিলেন এবং আমরা সীমান্তে ওখানে মিয়ানমার সীমান্তের হেসপুরাবাদ থেকে জাহাজের গোলা বারুদ নিক্ষেপ বিস্ফোরণের শব্দে পারে শোনা গেছে। এবং আজকে দুপুরের পর সেই জাহাজটি আরেকটু দূরে সরে গেছেন। এখন তার দূরে আরেকটু দূরে আরও একটি মিয়ানমারের জাহাজ দেখা গেছে। অর্থাৎ মিয়ানমারের জাহাজ কিন্তু এখন একটা নয়, সেখানে এখন 2টা জাহাজ আমরা আর অবস্থান করছে বলে সীমান্তবাসী আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং যদিও শুক্রবার সকাল থেকে এই পর্যন্ত কোনো রকম করে গোলাবারুদের শব্দ শোনা যায়নি। তো এই পরিস্থিতি সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই পাশে এবং টেকনাফের সীমান্ত মানুষজন কিন্তু একটু উৎকণ্ঠায় রয়েছে। তবে সার্বিকভাবে সংঘাতের কারণে পরিস্থিতি কোন দিকে যায়, প্রশাসনের পক্ষ থেকে সেখানে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নুপা, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পাঠক, সৌদি আরবে এবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে হজযাত্রীরা পৌঁছেছেন তাবু শহর মিনায়। আগামীকাল তারা প্রার্থনায় কাটাবেন। এরপর তারা যাবেন আরাফাতের ময়দানে, যেটি হজের মূল আনুষ্ঠানিকতা। কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার 85,000 জন হজ পালনে সৌদি আরব গেছেন। 20 জুন থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করবেন। এছাড়া ঈদ যাত্রা হোক বা খেলার খবর, সর্বশেষ তথ্য জানতে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।